শুক্রবার দুপুর 12টায় ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাডমিন হাদির কফিন পোস্ট করেন। এতে ক্যাপশনে লেখা হয়, হাদির সেই ঐতিহাসিক বক্তব্য, হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। কফিনের এই ছবি আপলোডের প্রথম 2 ঘন্টায় 41,000 মানুষ শেয়ার করেছেন। লাইক ও কমেন্ট করেছেন 3.5 লক্ষাধিক মানুষ। ওই ছবিতে কমেন্ট করেন 14,500 নেটিজেন। আহমেদ জয়নাল তার প্রতিক্রিয়ায় বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় বিপ্লবীরা বেশি দিন বাঁচে না, তাদেরকে শহীদ হতে হয়, তবুও তারা বেঁচে থাকে মানুষের চেতনায়, সংগ্রামের প্রেরণায়। অবিথ নামের একজন বলেন, বিপ্লবীদের মৃত্যু হয় না, বিপ্লবীরা থেকে যায় সবার হৃদয়ে। সাবির হোসেন শিহাব বলেন, হাদি থেকে হাদি তৈরি হবে, ওনার মেয়েও যেন ওনার মতো বিপ্লবী হয়, ওনার থেকেও বড় বিপ্লবী হয়, এই দোয়া রইল। সিয়াম বিন আসলাম লেখেন, হাদি ভাই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে বিড়ালের মতো 100 বছর না বেঁচে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে হয়। মাহফুজুর রহমান পলাশ নামের একজন লেখেন, হাদি মরেনি, হাদি হয়ে গেছে প্রতিবাদের নাম, ওর মৃত্যু নয়, শুরু হলো নতুন লড়াই। শিমুল হাসান আবেগে আপ্লুত হয়ে বলেন, যে হাদি জনতার, সে হাদি মরে নাই। আব্দুল্লাহ আল ফুয়াদ বলেন, হাদি চলে যায়নি, সে সাহস, আদর্শ আর দেশপ্রেমের ভাষা শিখিয়ে গেছে। বুক ভরা সাহসে জন্ম নেওয়া সেই বীর আমাদের মাঝেই 1000 বছর বেঁচে থাকবে। আসাদুজ্জামান লেখেন, গুলির শব্দ থেমে গেছে, কিন্তু হাদি ভাইয়ের কণ্ঠ এখনো মানুষের বিবেকে প্রতিধ্বনিত হচ্ছে। ইনসাফের পথে হাঁটা মানুষরা কখনো মরেন না। জয়দেব রায় নামের একজন বলেন, হাদি চলে গেলেন, কিন্তু একটা ইতিহাস গড়ে গেলেন। শাহিদ আহমেদ হেলাল বলেন, নক্ষত্রের মৃত্যু নেই, তারা বেঁচে থাকবে আজীবন বিপ্লবী হয়ে, বিপ্লবীদের মৃত্যু কখনোই সম্ভব নয়। জাফরুল হাসান নামের একজন বলেন, হাদি ভাইয়ের সব কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে, এমনটা কারো সাথে হতে কখনো দেখি নাই। আহমেদ মুরাদ বলেন, প্রজন্মের পর প্রজন্ম হাদির নাম এই দেশের ইতিহাসের পাতায় থেকে যাবে। ওসমান হাদি এই যুগ